আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের হবিগঞ্জের দৌলতপুর ঐতিহ্যবাহী নৌকা বাইছে আমরা সবাই আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখবেন ভিডিওটি। এখন একটা নৌকা আসছে, দেখতেছেন আপনারা, ওটা দৌলতপুরের নৌকা, গঙ্গাবাইজ দিয়ে আসছে। তো এখন আরেকটা নৌকা আসছে, ওই নৌকাটা হচ্ছে টঙ্গীরঘাটের খালামিয়ার নৌকা। তো প্রত্যেকটা নৌকায় যখন আসতেছে একটা গঙ্গা বাইচ দিতেছে, ওটা দর্শককে দেখানোর জন্য। এটা এক একটা নৌকায় একা একাই বাইচ দিতেছে, গঙ্গা বাইচ। তো প্রত্যেকটা নৌকা আসবে, এটা কমিটির আদেশ যে গঙ্গা বাইচ দিতে হবে। গঙ্গা বাইচ দিয়ে ওনারা আসবেন, কমিটির পাশে আসবেন। তো এখন আরেকটা নৌকা আসতেছে, আমরা দেখতেছি। ওই নৌকাটা হচ্ছে শিকারপুর গ্রামের। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা নৌকাবাস কিন্তু শুরু হয় নাই, নৌকাবাস শুরু হবে। শুধু নৌকাগুলো আসতেছে, আমরা ভিডিও করতেছি আপনাদের মাঝে দেখানোর জন্য। এই নৌকাগুলো আসার সময় কিভাবে আসে, তারা গঙ্গাবাস দিয়ে আসে। কমিটি সিদ্ধান্ত নেবে নৌকাবাস। তো এখনই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। নৌকাগুলো আসতেছে একটা একটা করে। অলরেডি 3টে নৌকা এসে গেছে, আরও অনেক নৌকা আসবে। আসার পরে গঙ্গাবাস দিতেছে। তো আসার পরে শুরু হবে নৌকাবাস। তো আমরা দেখতেছি আরো 2টা নৌকা একসাথে আসতেছে। তো 2টা নৌকা কার আমরা বুঝতেছি না, তারপর আমরা নৌকার লোকগুলা দেখলে বুঝতে পারবো। তো আমরা দেখতেছি একটা নৌকা লামা ফুলের যুব সংগঠনের নৌকা, আর আরেকটা নৌকা হচ্ছে শিকারপুর গ্রামের আরেকটা নৌকা। হ্যাঁ, শিকারপুর গ্রামের আরেকটা নৌকা, শিকারপুর গ্রামের তারা 2টা নৌকা, আর একটা হচ্ছে ফুল যুব সংগঠনের নৌকা। তো এখনই শুরু হয়ে যাবে আমাদের নৌকাগুলা এসে পড়ছে, এখনই শুরু হয়ে যাবে আমাদের নৌকা বাইচ। তো সর্বপ্রথম কমিটিরা সিদ্ধান্ত কি নেয়, কোন নৌকা দেয়। তো আমরা ভিডিওটা খাইটা করছি, কারণ সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব না। এই জন্য এখন প্রথম নৌকা বাইচটা হচ্ছে দৌলতপুরের নৌকা আর টঙ্গীরঘাটের কালামিয়ার নৌকা। তো দেখা যাক, নৌকাগুলো আসতেছে। খুব গরম, খুব সাংঘাতিক বাইচ হচ্ছে, একদম একসাথে নৌকাগুলো আসছে, আমরা দেখতেছি। তো আপনারাও দেখুন কেজিতে এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। এই তো টঙ্গীরঘাটের কালামিয়ার নৌকা জিতে গেছে, আমরা সবাই দেখতেছি। টঙ্গীরঘাটের কালামিয়ার নৌকা জিতে গেছে, আমরা সবাই দেখছি। তখন ওনারা সমস্যা করতেছে, ওনারা বলতেছে যে ওনারা জিতে গেছে দৌলতপুরের নৌকা। তো জানি না, এখন কমিটি সিদ্ধান্ত নেবে। তবে আমরা দর্শকরা কিন্তু সবাই দেখছি দৌলতপুরের নৌকা জিতে গেছে, দৌলতপুরের নৌকা হারছে, আর টঙ্গীরঘাট কালামিয়ার নৌকা জিতে গেছে। এখন কমিটি সিদ্ধান্ত নেবে। তো কমিটির সিদ্ধান্ত অলরেডি দিয়ে দিচ্ছে মোবাইলের মাধ্যমে, যেহেতু এখানে ড্রোন ক্যামেরা আছে। তো দৌলতপুরের নৌকা হারছে আর টঙ্গীরঘাটের কালামিয়ার নৌকা জিতছে। তো এখন আরেকটা নৌকা বাইশ আসতেছে, এটা হচ্ছে ফুল যুব সংগঠনের নৌকা আর শিকারপুরের নৌকা। তো দেখাই যে আপনারা দেখতে আছেন, অনেক ডিফারেন্স হয়ে গেছে। শিকারপুরের নৌকাটা অনেক দূরত্ব, আর ফুল যুব সংগঠনের নৌকা অনেক আগায় গেছে। তো এটা অনেক ডিফারেন্স হয়ে গেছে। তো আপনারা দেখুন, আমাদের সাথেই থাকুন। অলরেডি 2টা বাইচ চলে গেছে, আরেকটা বাইচ যাবে। এখন নৌকা 3টার মধ্যে একটা নৌকা থাকবে রেস্টে, আর আরেকটা নৌকা, আর 2টা নৌকা যাবে নৌকা বাইচ নিয়ে। তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখুন। তো অলরেডি বাইচটা চলে আসছে। এই টঙ্গীরঘাটের কালামিয়ার নৌকা কিন্তু অলরেডি ফাইনালে চলে গেছে লটারির মাধ্যমে। আর এখন লামা ফুলের যুব সংগঠনের নৌকা আর শিকারপুরে আরেকটা নৌকা ছিল রেস্টে, ওই নৌকায় বাইচ দেওয়া হচ্ছে। তো দেখুন, ওই নৌকাটাও অনেক ডিফারেন্স হয়ে গেছে। লামা ফুলের যুব সংগঠনের নৌকা অনেক আগে আছে। তো এখন ফাইনাল হচ্ছে লামা ফুল যুব সংগঠনের নৌকা আর টঙ্গীরঘাট কালামিয়ার নৌকা ফাইনাল। তো অনেক কষ্টের বিষয় হচ্ছে যে আমি সন্ধ্যা হয়ে গেছে, ফাইনালের ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম না, কারণ আমার ক্যামেরা ধরে নাই। এই জন্য ফাইনাল ভিডিওটা দিতে পারলাম না, অনেক দুঃখিত আমি। তো আমি বলতে পারবো কোন নৌকাটা প্রথম রাউন্ড হয়েছে। তো আপনাদের মাঝে আমি বলতেছি, টঙ্গীরঘাটের কালামিয়ার নৌকা প্রথম রাউন্ড জয় করেছেন, প্রথম জয়লাভ করেছেন। আর লামা ফুল যুব সংগঠনের নৌকা দ্বিতীয় হয়েছেন। তো এখন প্রাইজ দিবেন। তো প্রাইজ অবশ্যই ভিডিও করতে পারলাম না, অনেক কষ্টের বিষয়। তো আপনারা আমাকে মাফ করে দিবেন, আমি ফাইনাল প্রাইজটা আপনাদেরকে দিতে পারি নাই, কারণ অন্ধকার হয়ে গেছিল। ধন্যবাদ।